নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, তোমরা যারা ইতিমধ্যে 2024-এর আরপিএফ ভ্যাকেন্সিতে ঠিক আছে আবেদন করেছো এবং অনেকে কৌতূহলে রয়েছে যে কবে পরীক্ষা হবে, পরীক্ষার ডেট এখনও জানালো না, কবে নোটিফিকেশান বেরোবে, পরীক্ষার ডেট জানাবে, হ্যাঁ, তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে সেটিকে অলে সেট করে দাও, যাতে আমাদের চ্যানেলের যে কোনো আপডেট খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তো চলো এরপর তোমাদেরকে বলা যাক যে কবে ডেটটা বলা হবে আরপিএফের। ঠিক আছে, তো সেটা বলার আগে একটা কথা তোমাদেরকে বলে দিই। তোমরা যারা অনেকেই ভাবছো যে জুন জুলাই বা জুলাই আগস্ট মাসে আরপিএফের এই এক্সামটা হবে, যে কনস্টেবল এবং এসআইয়ের যে এক্সামটা হবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল তোমরা ভাবছো। তোমরা যেখান থেকেই জেনে থাকো না কেন, যেখান থেকে ইনফরমেশনটা পেয়ে থাকো না কেন, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণটা কি না, তোমরা এখানে দেখে নাও, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কী করে ওটা ভুল। তো তোমরা দেখে দাও যে আরপিএফ রিক্রুটমেন্ট 2024 অ্যাপ্লাই কবে স্টার্ট হয়েছিল। অ্যাপ্লাই স্টার্ট হয়েছিল এখানে এপ্রিল 15, 2024। তোমরা দেখতে পাচ্ছ এপ্রিল 15, 2024-এ অ্যাপ্লাই স্টার্ট হয়েছিল। অ্যাপ্লাই কবে ক্লোজড হয়েছে না মে 14, 2024। মে মাসের 14 তারিখ কিন্তু 2024-এ অ্যাপ্লাই ক্লোজড হয়ে গেছে। ঠিক আছে, তো ভ্যাকেন্সি কটা ছিল আমরা দেখে নিই। ভ্যাকেন্সি ছিল এখানে 4660টি ভ্যাকেন্সি এখানে ছিল। ঠিক আছে, তো এটার কবে এক্সামটা হবে, তো তোমরা যারা যারা ভুল জায়গা থেকে ইনফরমেশন পেয়েছো যে জুন জুলাই বা আগস্টে এরকম সময় করে আরপিএফের এই এক্সামটা হবে, তারা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 2024 আরআরবি এক্সামস, ঠিক আছে, 2024 সালের আরআরবি এক্সাম। তো এখানে তোমরা দেখতে পাবে যে এই 2024 সালে রেলওয়ের, অর্থাৎ রেলের যে সমস্ত পরীক্ষাগুলো বেরিয়েছে, ঠিক আছে, যে সমস্ত আবেদনগুলো হয়েছে সবগুলোই কিন্তু আরআরবি নিচ্ছে। ঠিক আছে, সবগুলো কিন্তু আরআরবি নিচ্ছে। যে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আছে এএলপি, তারপর টেকনিশিয়ান, তারপর এই আরপিএফ, এগুলা সবগুলোই কিন্তু প্রাথমিকগুলো আরআরবি নেবে। ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে আরপিএফের যেই পরীক্ষাটা হবে সেটা আরপিএফের আন্ডারে চলে গেলেও কিন্তু ফার্স্ট যে সিবিটি এক্সামটা হবে, ঠিক আছে, যে রিটেন এক্সামটা হবে সেটা কিন্তু এই আরআরবি নেবে। তারপর সিবিটি এক্সামে পাস করে যাওয়ার পর তা সেই যারা কোয়ালিফাই করবে তাদেরকে আরপিএফের আন্ডারে দিয়ে দেবে। কিন্তু প্রথমত এগুলো আরআরবি আন্ডারে রয়েছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 2024-এর এই যে এএলপি, ঠিক আছে, এটার কিন্তু এখানে ডেট তারা তাদের অফিসিয়াল ক্যালেন্ডারে জানিয়ে দিয়েছিল জুলাই আগস্ট 2024। ঠিক আছে, সিবিটি ওয়ানটার জন্য জুলাই আগস্ট 2024-এ সিবিটি ওয়ানটা হবে। তারপর যারা যারা সিবিটি ওয়ানটা কভার করবে, ঠিক আছে, সিবিটি ওয়ানটা যারা যারা পাস করবে জুলাই আগস্ট 2024-এ, তারা কিন্তু সেপ্টেম্বর 2024-এ সিবিটি টু এর জন্য কোয়ালিফাই করবে। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে জুলাই আগস্ট এই পুরো মাসটা ধরে কিন্তু হবে, এই দুটো মাসটা ধরে কিন্তু হবে এখানে এএলপির যে সিবিটি ওয়ান। তারপর সেপ্টেম্বরে 2024-এর সেপ্টেম্বরে সিবিটি টুটা হবে এএলপির। ঠিক আছে, তাহলে অনেকটাই সময় এখানে কিন্তু চলে যাচ্ছে। তারপরে কিন্তু হবে টেকনিশিয়ানের টাইমটাও তারা কিন্তু এখানে আরআরবি কিন্তু অফিসিয়াল তারা ক্যালেন্ডারে জানিয়ে দিয়েছিল যে অক্টোবর ডিসেম্বর 2024-এ কিন্তু টেকনিশিয়ানের এক্সামটা হবে। তাহলে তোমরা বন্ধুরা এখানে বুঝতেই পারছো যে যদি ডিসেম্বর অবধি এই দুটো এক্সামেই কভার করে নেই, তাহলে কিন্তু কিভাবে জুন জুলাই মাসে এই আরপিএফের এক্সামটা হবে। তো ওই জন্য বললাম যে যেখান থেকে তোমরা ইনফরমেশনটা পেয়েছো পুরোটা কিন্তু ভুল। তাই তোমরা দেখে নাও। আমি যদি সাপোজও বলি যে হ্যাঁ জুলাই আগস্ট যদি শুরু হয়, ঠিক আছে, এএলপি এক্সামটা সেপ্টেম্বর, ধরো জুলাই আগস্টে সিবিটি ওয়ানটা হলো, সিবিটি ওয়ানে অনেকজন কিন্তু কেটে যাবে। ঠিক আছে, কারণ সবাই সেই মতো ঠিকমতো পড়াশুনো করে কিন্তু পরীক্ষা দিতে যায় না। তাই কিন্তু ধরে নাও সিবিটি ওয়ানে যারা যারা কেটেই যাবে, ঠিক আছে, তাহলে অনেকজন কিন্তু কেটে যাবে। তাহলে কম সংখ্যক হচ্ছে স্টুডেন্ট বেরাবে সিবিটি ওয়ান থেকে যারা সিবিটি টু এর জন্য কোয়ালিফাই করবে। তাহলে আমি যদি ধরে নিই সেপ্টেম্বরের যে ফার্স্ট উইকের মধ্যেও যদি পরীক্ষাটা কমপ্লিট হয়ে যায় সিবিটি টুটা, অর্থাৎ সেপ্টেম্বরের মাঝামাঝি সময় করে কিন্তু টেকনিশিয়ানের এক্সামটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, টেকনিশিয়ানের এক্সামটা কিন্তু শুরু হয়ে যাবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় করে। ঠিক আছে, অর্থাৎ সেপ্টেম্বরের মাঝামাঝি যদি শুরু হয় অক্টোবরের মধ্যেই কিন্তু টেকনিশিয়ানের এক্সামটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু সম্ভবত যে একটা ডেট যেটা আশা করা যাচ্ছে, ঠিক আছে, যে আমরা তো দেখো ডাইরেক্ট তো আমরা বলে দিতে পারি না যতক্ষণ না ডেট, যতক্ষণ নোটিফিকেশানে বলছে যে এই ডেটেই একদম হবে, আমরা তো সেটা একদম ডাইরেক্ট বলে দিতে পারি না যে এই ডেটেই হবে। তো একটা সম্ভবত একটা হিসাব মতো আমরা বলতে পারি যে এই ডেটে হতে পারে। তো তোমরা বুঝতেই পারছো যদি ধরো সেপ্টেম্বরের মাঝামাঝি সময় করে টেকনিশিয়ান এক্সামটা শুরু হয়ে যায়, তাহলে কিন্তু অক্টোবরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময় করে আরপিএফের কিন্তু এক্সামটা শুরু হওয়ার চান্স সবথেকে বেশি,
প্রায় 80% কিন্তু চান্স আছে, ঠিক আছে, এই আরপিএফের এসআই এবং কনস্টেবলের এক্সামটা, অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময় করে কিন্তু 80% চান্স আছে হওয়ার, ঠিক আছে। যে আরপিএফের এক্সামটা, এটা যারা হচ্ছে এবারে যে টেন্ডারটা যেই কোম্পানি ধরেছে, ঠিক আছে, যেই কোম্পানি নয়, এবারে সম্ভবত 3টে কোম্পানি ধরেছে, ঠিক আছে। তো 3টে কোম্পানির মধ্যে দেখে নাও কী কী আছে। ফার্স্ট আছে টিসিএস, ঠিক আছে। টিসিএসের চান্স কিন্তু তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ 99% টিসিএসের চান্স আছে। অর্থাৎ যদি তোমরা কিন্তু এখানে টিসিএস যদি টেন্ডারটা পায়, ঠিক আছে, আরপিএফের জন্য, তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে সেটা খুবই একটা হচ্ছে প্লাস পয়েন্ট হবে, কারণ 2018 সালে লাস্ট কিন্তু আরপিএফ হয়েছিল। তাহলে সেই অনুযায়ী সেই 2018 সালে প্রিভিয়াস কোশ্চেন অনুযায়ী কিন্তু এখানে তোমরা বেশিরভাগ কোশ্চেনই 90% কোশ্চেনই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা কিন্তু 90% কোশ্চেনই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে যদি এখানে টিসিএস যদি টেন্ডারটা ধরে, বুঝতে পেরেছো। তারপরে কী আছে দেখে নাও, যে এডুকোয়াইটি কেরিয়ার টেকনোলজি প্রাইভেট লিমিটেড, আর কি আছে না এনএসইআইটি, এই 3টা কোম্পানির মধ্যে টেন্ডারটা যে কোনো একটা কোম্পানি ধরবে। তো সব থেকে বেশি চান্স আছে টিসিএসের। যদি টিসিএস ধরে তাহলে কিন্তু তোমাদের পক্ষেই সেটা ভালো হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা, যে প্রায় মোটামুটি অক্টোবরের মাঝামাঝি করে, ঠিক আছে, মোটামুটি অক্টোবরের মাঝামাঝি করে যে আরপিএফের মেন এক্সামটা সেটা কিন্তু হতে চলেছে। তো আজকের ভিডিওটা ছিল বন্ধুরা এই পর্যন্তই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সেটাকে অলে সেট করে দাও, যাতে আমাদের চ্যানেলে যে কোনো ভিডিও, যে কোনো চাকরি সম্বন্ধীয় যে কোনো আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো যদি কিছু জানতে অসুবিধা হয় তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো এবং ভিডিওটিকে তোমরা শেয়ার করে দাও, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে। ততক্ষণের জন্য রাধে রাধে।